नमस्कार बंधुरा आमी शर्मिष्ठार गल्पे सबाइके जानाई वेलकाम। अनेक दिन बादे आपनादेर सामने किन्तु आबार चले आसलाम। आसले माझे माझे आपनादेर साथे कथा ना बोलले भालो लागे ना। चिंता भावना करी माझे माझे जे सप्ताहे अंतत एकटा करे भिडियो देওয়ার चेष्टा करब, किन्तु भिडियो हयतो करलेও आपलोड करार समय पाई ना। नाना रकम संसारेर चापे काजेर छेलेर काजे अनेक किछुर व्यस्ततार मध्य दिए थाकी बोले सब समय समय हय ना। জানেনই তো যারা গৃহবধূ তাদের কাজের কতটা মানে সময় দিতে হয়, সেরকমই চাপে থাকি আমিও। আমি কেন, আপনারা প্রত্যেকেই থাকেন। তার মধ্যে যার যেমন সময় হয় সে সেরকমভাবেই কাজ করেন, কিন্তু আমার সময়টা কিন্তু হয়ে উঠতে মানে হয়ে ওঠে না, বা ওঠার সময় পেলেও হয়তো আমি উঠাতে পারি না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ওর জন্য আপনাদের সামনে সবসময় এখন আর আসতে পারি না। আগে যখন ছেলে আগে একটা বছর আগে অনেকটাই ছোট ছিল, তখন অনেক ভিডিও দিয়েছি করেছি, কিন্তু এখন আর ভিডিও দিতেও পারি না, করতেও পারি না। তাহলে চলুন আমার সাথে দেখতে থাকুন, অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করতে থাকুন। তাহলে চলুন। যখন একদিকে যাওয়া হয় তখন কত সাজুগুজুর কথা মনে পড়ে, আর তাছাড়া কিন্তু সাজুগুজুর কথা একটুও মনে পড়ে না। আর সত্যি কথা বলতে আমি একটু সাজুগুজু করতে তেমন একটা পছন্দও করি না। আমি যখন সামান্য বাড়ি থাকি, কোনো কিছুই না, মানে যেরকম ভাবে চুলটা বাঁধা থাকে, মানে মানে সবসময় যেমন অনেকে সেজেগুজে থাকতে ভালোবাসে, সেটা আমার একদমই পছন্দের বাইরে। হ্যাঁ, কোথাও যখন যাই তখন তো একটু সাজুগুজু করতেই হবে, তার জন্য একটু প্রস্তুতি চলছে। একটু চোখে কাজল, একটু লিপস্টিক, একটা টিপ, এটা তো পরা মানে সবাই সবসময় পরে থাকেই, আর সেটাই হলো আমার সাজুগুজু। এছাড়া আর কিন্তু আর কোনো সাজুগুজু নেই। আবার একটা সমস্যা আছে, বেশি চোখে কাজল পরতে পারি না, তাহলে আবার তাকাতে পারি না। চোখে কাজল পরলে চোখটা খুব জ্বালা করে আর চোখ সবসময় লাল হয়ে যায়, এরকম একটা সমস্যা আছে। মানে অনেক সমস্যা নিয়েই মানুষের জীবন, আর তার মধ্যে প্রচুর সমস্যা হচ্ছে আমার, সেটা আর বলার মতন না। আর এই যে এখন একটু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু আমাদের গাড়ি চলে আসবে, মানে আমাদের যেই বেশি দূরের তো পথ না, আমরা যেই টোটোয় করে যাব সেই টোটো চলে আসবে। ওর জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছে। তারপরে একটা টাইম দেওয়া আছে, তো টাইমটার মধ্যে না রেডি হতে পারলে খুব অসুবিধা। আর ছেলে এই যে পাশে বসে রেডি হয়ে বসে আছে আর নখ খাচ্ছে। নখটা খাওয়া ওর মার কাছ দিয়েও শিখেছে, কিন্তু মা কিন্তু খুব বকাবকি করে, তাও ও শোনে না, ওর কাজটা ও করে। যেমন আমার মা আমাকে বকতো, ঠিক এখন আমি আমার ছেলেকে ঠিক সেইভাবেই বকি ও। আর শুধু কাজলটা না, একটু মুখে ক্রিমও দিয়ে নিচ্ছি, না নিলে খুব অসুবিধা। শীতকাল, মুখটা টান টান ধরবে। এক মানে সারাদিন যদি ক্রিম মেখে থাকা যায় তবেই যেন মুখটা তেল তেল করে, না হলে একদম মানে শুকনো কাঠের মতন হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। শীতকালটা এতদিন না যাবে ততদিন ঠিক ভালো লাগবে না। আর ক্রিমটা মাখতে মাখতে একটু টিভিও দেখে নিচ্ছি, কারণ টিভিটা চলছে, ছেলেও দেখছে, তার সাথে সাথে আমি একটু দেখে নিচ্ছি আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তাহলে তাড়াতাড়ি করে চলুন আমি রেডি হয়ে নিই, তারপর আপনাদের সামনে আবার চলে আসছি। প্রায় গোছানো কিন্তু কমপ্লিট, আর ভাবছি চুলটা পেঁচিয়ে নেবো, কারণ হচ্ছে যেতে যেতে প্রচণ্ড ধুলোর উপরে চুলটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য পেঁচিয়ে কোনো রকম গুটিয়ে বেঁধে নেবো। আর এই যে আমার ফুল লুক, আর এখন খালি বাকি টিপ পরা, সিঁদুর পরা। আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে। অনেক দিন পরে কিন্তু আপনাদের সামনে আসলাম। তাহলে চলুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাই। আমার কাজলটা ফুরিয়ে গেছে, কাজলটা ফুরিয়ে গেছে, রিক্রিক করবো না, আমার একটাই ছেলে। আমরা যখন টোটো করে বাড়ির থেকে বেরিয়েছি, তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। আর এই যে এখন মেন রোডে টোটোওয়ালাকে ছেড়ে দিয়ে আমরা একটু ভিতরে যেতে হচ্ছে, ওর জন্য এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পিছনে আমরা, সামনে যে আমাদের দুই ছেলে হেঁটে যাচ্ছে। তাহলে চলুন, যেখানে আসার কথা ছিল সেখানে এসে পৌঁছে গেছি। আর অবশ্যই কোথায় এসেছি জানাবো। আর এই যে ড্রেস যেটাই বলে চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে এখন এটা পরে নিয়েছি, এখন একটু হালকা করে টিফিন করবো, তারপর আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলুন দেখি টিফিনে এসে কী মেনু হচ্ছে। মাথা দিয়ে মুগ ডাল, মাথা দিয়ে ডাল হবে, আর হচ্ছে মাছ ভাজা এখন আর বলিস না গাইস, রোদ পড়েছে প্রচন্ড। আমি একটু ভাবলাম দেবো হ্যালো গাইস, আমরা শেষে চলে এসেছি। ও বলে হ্যালো গাইস, আমি হলো এবিসিডি পড়বো। এই যে আসবে না, ও বকা যাবে। কি বকা যাবে? জীবনে কিন্তু বকা যাওয়ার নাম করবি না, বকা গিয়ে বকা না। আমাদের একটু আছে সামনে, যে বসা জায়গা থাকতে ওই সামনে গিয়ে ছাড়িয়ে চলে
আসলে আমরা চলে এসেছি আমার এক বোনের বাড়ি। সেখানে আজকে আমরা সবাই ইচ্ছা করেই এসেছি, কারণ এখানে বোনদের বাড়ির লোকজন ছিল। আমরা বললাম, বোন আমরাও তাহলে সবাই যাব। তার জন্যে এসেছি বোনদের বাড়ি। আর এই যে আমার মামার মেয়ে, সবাই মিলে এখানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে, আর অনেক রকমের গল্প চলছে। আর আমাদের বাড়ির থেকেও কিন্তু সবাই চলে এসেছে। এখানে এসে এসে দেখছি একটা ছোট্ট পুস্কু আছে, তার সেই প্রথম মামাবাড়ি আসলো, ওই জন্য তার জন্য এই খাবারটা রেডি করা হয়েছে। আর এই দেখুন খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছে, তাই ভাবলাম না একটু ভিডিও না করলে হয় না, তো একটু ভিডিওটাও করে নিলাম থালাটার। আর এই যে বোনেদের বাড়ির পাশেই একটা বাড়িতে কী সুন্দর গাজর গাছ হচ্ছে, আর তার সাথে সাথে ছোট্ট ছোট্ট বেগুন গাছেও না কী সুন্দর বেগুন ধরেছে, সিম ধরেছে, বেশ ভালোই লাগলো। আর সত্যি কথা বলতে গাজর গাছ তো আমরা সহজে দেখি না, তাই ছেলেকে দেখাচ্ছিলাম, আর আমার ছেলে সমানে বলছিল এগুলো গাজর গাছ না। এবার আমি বলছিলাম এগুলো গাজর গাছ, কিন্তু মাটির তলা থেকে গাজরগুলো দেখাতে পারছিলাম না বলে ও অনেক তর্ক করছিল, যেহেতু লোকের বাড়ির জিনিস আমি কি ছিঁড়ে দেখাতে পারি। আর খুব সুন্দর ছোট ছোট গাছে অনেক ফল ধরেছে। এই যে সবাই মিলে একটা গোল টেবিল বৈঠক চলছে, তার মধ্যে দিয়ে আমাদের ওই পুস্কুটার পিছনে আমি একটু লাগছি, আর কি যেন বলছি, ও রেগে গিয়ে ওর বাবার কোলে বসে আছে। ভালোই লাগে এই সবাই এক জায়গায় হলে, একটা গল্প আড্ডা, সবাই যে যার মতন শুয়ে শুয়ে গল্প করছে। এই যে সবাই এবার এক এক করে বাড়ির দেশে যাচ্ছে, বেরিয়ে গেল, এক টিম বেরিয়ে গেল। আর খাওয়ার সময় দেখাতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড খাওয়ার সময় ভিড় ছিল মানে কি প্রচণ্ড তাড়া ছিল, ওর জন্য বাচ্চাগুলো বেশ খিদে পেয়েছিল, ওর জন্য দেখায়নি। আর এখন আমাদেরও ফেরার পালা, আমাদেরও গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো। আমাদের বাহন মানে টোটো, এখান দিয়ে এইটুকু বেশি সময় লাগবে না, 40 মিনিট লাগবে। আর এটা হচ্ছে বোনদের বাড়ির পিছন, সেখানে আসলাম, বেশ ভালোই লাগলো। হঠাৎ করে চলে আসা, হঠাৎ করে আনন্দ করা একটা আলাদাই জিনিস। তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন। আর চোখ মুখটা ধুয়ে চলে আসছি, মুখে কিছু মাখিনি, মুখটা টান টান ধরছে। তাহলে চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন। না না, মাসি বলেছে, তুই বললি এটা ক্যাফে, কই ক্যাফে। চলে এসেছে আমাদের বাহন, আর সেই বাহন চেপেই এখন চলছি বাড়ির পথে। যেতে যেতে কি সুন্দর মানে রাস্তার পাশের বাজারগুলো এত ভাল লাগছে দেখতে। আর তার সাথে চলছে প্রায় জায়গায় কীর্তন, আর কীর্তনের গানগুলো যখন কানে আসে খুব ভালোই লাগে। কীর্তনের এই গানগুলো যখন কানে ভেসে ভেসে আসে বেশ মজা লাগে। আর এই কীর্তনে যখন খিচুড়ি চলে তখন তো আরও বেশি ভালো লাগে। দেখছি প্রায় জায়গায় খিচুড়ি রান্না হচ্ছে, মনে মনে ভাবছি নেমে যদি একটু, মনে মনে না, আমি জোরে জোরেই বলতে বলতে যাচ্ছিলাম, যদি নেমে একটু খেতে পারতাম। টি জাংশনের নতুন সংযোজন পিছে দেখ ভাই, পিছে দেখ। বড় ছেলের আবদারে দাঁড়িয়ে পড়লাম একটি ক্যাফের সামনে, এবং সেখান থেকে সবাই মিলে টুকটাক একটু চা কফি যেটা যে পছন্দ করে সেটা সে খাওয়ার জন্য অর্ডার দিল। আর আমি ভাবলাম আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করার চিন্তা ভাবনা নিলাম। তাহলে গুড নাইট বন্ধুরা, টাটা, শুভরাত্রি।